নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের লোকশিক্ষা পরিষদের যে বিশাল প্রশিক্ষণ পর্ব চলেছিল গত বছর, হাঁস, মুরগি, ছাগল, গরু, ভেড়া এবং সেই সঙ্গে প্রাণী সম্পদের সঙ্গে জৈব সার প্রয়োগেতে যে চাষের ব্যবস্থা এবং সেই চাষের ব্যবস্থা চাষিরা এবং প্রাণী সম্পদের যারা চাষ করেছে তারাও, সেক্ষেত্রে সবটাই চাষি, তারা যারা প্রশিক্ষিত হয়েছিলেন তারা যেভাবে তারা কাজ করেছেন এবং তারা এই প্রশিক্ষণ নিয়ে কতটা কার্যকরী হয়েছেন এবং কতটা স্বনির্ভর হয়েছেন, সেইটাই তাদের শংসাপত্র দিয়ে প্রশংসিত করলেন রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ নরেন্দ্রপুর। এবং সেটা ঘটনাটা যেটা ঘটলো, অনুষ্ঠানটা যেটা সম্পন্ন হলো, সেটা কাকদ্বীপ কল্পতরু আশ্রমেতে। দেখবেন সেখানকার যারা এই প্রশিক্ষিত হয়ে স্বনির্ভর হচ্ছে, কেননা একটা কথা জানতে হবে যে রামকৃষ্ণ মিশনের মতো একটা বিশাল প্রতিষ্ঠান, এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, এদের যে কর্মকাণ্ড একেবারে দেখা যাচ্ছে প্রত্যন্ত সুন্দরবনের যে অঞ্চলে দারিদ্র্য সীমার নিচে থাকা যে মানুষদের জন্য তারা যে কাজ করে যাচ্ছেন তাদের স্বনির্ভর করার লক্ষ্যে, এবং তারা যে স্বনির্ভর হচ্ছে তার কারণ যে চাকরি তো সবাই পাবে না, চাকরির জন্য প্রত্যাশা করেও কোনো লাভ নেই, কিন্তু আজকে তারা স্বনির্ভর হয়ে তারা কিন্তু সুখে শান্তিতে তারা পরিবার এবং তাদের নিজেদের জীবনযাপনও করছে। সেইটি সবচেয়ে বড় কথা, যেটা সব সময় করে থাকেন এই রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং তার সঙ্গে তার লোকশিক্ষা পরিষদ, তার গ্রিন কলেজ। এবং এই গ্রিন কলেজের মাধ্যমে যে প্রশিক্ষণ পর্বগুলো চলে সারা বছর ধরে, এবং শুধু তাই নয়, প্রত্যন্ত গ্রামাঞ্চলে সারা রাজ্য জুড়ে এবং প্রান্তিক সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে সারা বছর ধরে, তারই দেখা যাচ্ছে শংসাপত্র যে প্রদান অনুষ্ঠান গতকাল হয়ে গেল কল্পতরু আশ্রমেতে, কাকদ্বীপেতে। আপনারা দেখবেন, তাদের সাক্ষাৎকার শুনবেন, এবং যার দায়িত্বে হলে এই এত বড় অনুষ্ঠান কমপ্লিট হলো, তিনি হলেন এই গ্রিন কলেজের ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত ভট্টাচার্য। তার বক্তব্য শুনবেন, কিভাবে এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কাজ করে যাচ্ছেন এবং যে কাজ আমাদের প্রত্যেককে দেখা যাচ্ছে যে একটা রীতিমতো একটা প্রাণের সঞ্চার করছে এবং নতুন ভাবে আমরা উদ্বুদ্ধ হচ্ছি। সত্যি কথা বলতে কি, যে এ কাজের কোনো তুলনা হয় না। আপনারা দেখুন, শুনুন, উপভোগ করুন এবং আপনারা শেয়ার করুন। এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যে বৃহৎ যে কর্মযজ্ঞ, এই বৃহৎ কর্মযজ্ঞের সেই একটা অংশ আপনাদের দেখাচ্ছি গতকালের যে প্রাইজ ডিস্ট্রিবিউশনের মাধ্যমে। আপনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন যে লোকশিক্ষা পরিষদ আছে, তার গ্রিন কলেজ, তার মাধ্যমে আপনি কি ট্রেনিং নিয়েছেন? কতদিনের ট্রেনিং ছিল? 45 দিন। আপনার নাম? বাড়ি? নান্দাভাঙ্গা। আপনি কোন ক্লাবের অধীনে এই ট্রেনিংটা নিয়েছেন? কানাইলাল শিশু শিক্ষা কেন্দ্র। আপনার পড়াশোনা কতদূর করেছেন? মাধ্যমিক। বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমার হাজবেন্ড আছে, ছেলে আছে আর শ্বশুর আছে। ছেলেমেয়েরা কতদূর পড়াশোনা করেন? ছেলে ক্লাস 8-এ পড়ে। আপনার কি বিশ্বাস আপনি যে এই হাঁস মুরগির প্রশিক্ষণ নিয়েছেন, তার মাধ্যমে আপনি স্বনির্ভরশীল হতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। এই আগে আমাদের মুরগি হঠাৎ করে মারা যেত। এই ট্রেনিংয়ের কাছ থেকে আমরা সেই প্রথম দিন থেকে যে ডোজগুলো দেওয়া হয় সেগুলো আমরা নিয়ম মতন করে দিয়ে যাই, যার ফলে হঠাৎ করে মুরগিগুলো মরে। রামকৃষ্ণ মিশন এইভাবে যে গ্রাম্য এলাকায় যুবতীদের যে এক প্রকার যেচেই বলা যায় যে স্বনির্ভরশীল উদ্যোগ নিয়েছেন, আপনি রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদকে কি বলবেন? এই
এই ট্রেনিংয়ের মাধ্যমে সমস্ত মহিলারা যে উপকৃত হচ্ছে বা আমিও হচ্ছি, এর মাধ্যমে আমাদের সংসারে বলো, বাচ্চাদের বলো, সবার যে মানে সংসার সচ্ছলতা এবং আমরা নিজেরাও সচ্ছলভাবে জীবনযাপন করতে পারছি। এই জন্য রামকৃষ্ণ মিশনকে অনেক অনেক ধন্যবাদ। আপনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের অধীন যে গ্রিন কলেজ আছে, তার মাধ্যমে আপনি কি ট্রেনিং নিয়েছেন? অ্যানিম্যাল হেলথ অ্যান্ড গাইড। এটা কতদিনের ট্রেনিং ছিল? এটা 45 দিন বা 2 মাসের, আমাদের 2 মাস ছিল। এর জন্য আপনাকে কি কিছু মানে পয়সা দিতে হয়েছিল রামকৃষ্ণ মিশনকে, না ট্রেনিংটা আপনারা কেমনভাবে নিয়েছেন যদি বলেন? না, পয়সা দিতে হয়নি। আমাদের ওই খাওয়া দাওয়া বাবদ এখানে ট্রেনিংয়ে আসার জন্য যে খাওয়া দাওয়া হতো, ওই খাওয়া দাওয়ার জন্য আমাদের কাছ থেকে 420 টাকা নিয়েছিল রেজিস্ট্রেশন ফি, সেটা। রেজিস্ট্রেশন ফি যেটা। আর নাহলে এটা ফ্রি, একবার ফ্রিভাবেই আপনার ট্রেনিংটা নিয়েছেন। আর আপনার পড়াশোনা কতদূর করেছেন আপনি? বিএসসি। পিএসসি পাস করেছেন। আপনি এই যে ট্রেনিংটা নিয়েছেন, এর মাধ্যমে কি আপনার বিশ্বাস আপনি স্বনির্ভরশীল হতে পারবেন? হ্যাঁ, অবশ্য। আমি এবং পাশাপাশি আমাদের যে ডাক্তারবাবু আছে ওদের সঙ্গে প্র্যাকটিসে যাচ্ছি, এবং আমি আশা করছি যে আমি এই ট্রেনিংটা নিয়ে উপকৃত হয়েছি। গ্রাম্য এলাকায় যে পশু প্রাণীগুলো তার আপনি চিকিৎসা করতে পারবেন? হ্যাঁ। আপনার বাড়িতে কে কে আছেন? আমার বাড়িতে বাবা, মা এবং দাদা। আপনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনকে এই যে ট্রেনিংটা পেলেন প্রায় সম্পূর্ণভাবে ফ্রিভাবে, আপনি কীভাবে ধন্যবাদ জ্ঞাপন করবেন? আমি তো মানে একদম কৃতজ্ঞভাবে ধন্যবাদ জানাচ্ছি, যে কারণ এই আমাদের যে এই বেকার সমস্যাটা, এই বেকারের যে জ্বালা, এইটা থেকে এই রামকৃষ্ণ মিশন থেকে এই অ্যানিম্যাল হেলথ গাইড ট্রেনিংটা নিয়ে আমরা কিছু করে খেতে পারবো। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অধীন যে গ্রিন কলেজ, তার মাধ্যমে আপনি কি ট্রেনিং নিয়েছেন? অ্যানিম্যাল হেলথ ট্রেনিং। এই ট্রেনিংটা কতদিনের ছিল? 1.5 মাস, মানে 2 মাসের ট্রেনিং ছিল, 1.5 মাস ধরে ক্লাস চলছে। আপনার নাম? সৌমেন দাস। আপনার পড়াশোনা কতদূর? বিএসসি। আপনি বিএসসি পাস করে যে এই অ্যানিম্যাল হেলথ যে ট্রেনিংটা নিয়েছেন, আপনার বিশ্বাস যে এর দ্বারা আপনি স্বনির্ভরশীল হবেন? হ্যাঁ, অবশ্যই আমি হয়েছি অলরেডি, তো কাজ আমি করছি। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনকে আপনি কি বলবেন? উনি একজন, বলবো যে পথপ্রদর্শক। অ্যাকচুয়ালি আমার যে লাইফে দাঁড়ানোর পিছনে জানলে তো হয় না, অ্যাকচুয়ালি গাইড লাগে। তো গাইডটা দিয়েছেন উনি, পরিকল্পনা মাফিক চলার যে পথটা, যেখানে আমি সাকসেসফুল জায়গায় পৌঁছতে পারছি। আপনি গ্রিন কলেজের অধীন কি ট্রেনিং নিয়েছেন? হাঁস মুরগি। হাঁস মুরগি। আপনার ক্লাব কোন ক্লাবের? দক্ষিণ শশীভূষণ নারায়ণপুর শশীভূষণ। কতদিনের ট্রেনিং নিয়েছেন আপনি? 45। আপনার নাম? প্রিয়াঙ্কা নায়ক। প্রিয়াঙ্কা নায়ক। পড়াশোনা কতদূর করেছেন? উচ্চ মাধ্যমিক পাস। আপনি যে এই হাঁস মুরগির ট্রেনিং নিয়েছেন, এটা চাষবাস করে আপনার বিশ্বাস হচ্ছে আপনি স্বনির্ভরশীল হবেন? আমাদের নর্মালি সুন্দরবন অঞ্চলের দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা বিস্তীর্ণ অঞ্চলের 4টে ব্লকের মধ্যে এই দক্ষিণ 24 পরগনার 3টে ব্লক, মূলত কাকদ্বীপ, নামখানা এবং পাথর প্রতিমা, তার নির্দিষ্ট কয়েকটা 13টা গ্রাম পঞ্চায়েত, সেখানে আমাদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আর উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের 4টে গ্রাম পঞ্চায়েতে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মূলত যে গ্রাম পঞ্চায়েতগুলো ভালনারেবল বলি আমরা, অর্থাৎ আপনারা সকলে জানেন যে ডিজাস্টার প্রোন এরিয়া সুন্দরবন, সেখানে ভালনারেবিলিটির নিরিখে, ভালনারেবল মানে শুধু যে ডিজাস্টার হলে ভালনারেবল তা নয়, কিন্তু অর্থনৈতিক দিক থেকে যারা ভালনারেবল, সামাজিক দিক থেকে যারা পিছিয়ে পড়া, বা এমন অনেক মানুষজন আছেন যারা উইডো, এমন অনেক মানুষজন আছেন যেটা ওমেন হেডেড ফ্যামিলি বলি, অর্থাৎ পরিবারের মূল যে আর্নিং মেম্বার তিনি হচ্ছেন মহিলা। এই ধরনের যে সমস্ত ভালনারেবল পরিবার আছে তাদেরকে বেছে আমরা এখানকার উপযোগী করে আমরা মূলত বেশ কিছু প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি, এবং প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্য একটাই, খুব সংক্ষেপে বলতে গেলে প্রশিক্ষণ দিয়ে তাদের অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম সেটাকে বাড়ানো। এবং শুধু বাড়ানো নয়, আমরা চেষ্টা করি প্রশিক্ষণ দেওয়ার পরে
তাদের সঙ্গে সহযোগিতা করে তাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যাতে করে কিনা তারা, আমরা যেটাকে বলি ক্ষুদ্র উদ্যোগ অর্থাৎ মাইক্রো এন্টারপ্রাইজ, এই মাইক্রো এন্টারপ্রাইজ তৈরি করা, তাদেরকে এক একজনকে এন্টারপ্রেনার তৈরি করা, যাতে করে কিনা যিনি ছাগল পালন প্রশিক্ষণ নিয়েছেন, যিনি মুরগি পালনের প্রশিক্ষণ নিয়েছেন, যিনি মাছ চাষের প্রশিক্ষণ নিয়েছেন, তারা যাতে সেইগুলো নিয়ে ছোটোখাটো ব্যবসা তারা শুরু করতে পারেন। এটাই হচ্ছে আমাদের এই প্রশিক্ষণ, মানে গ্রিন কলেজের যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণের উদ্দেশ্য। এবং এটা রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের আমাদের যে গ্রিন কলেজ বিভাগ আছে, সেই বিভাগ মূলত এই কাজগুলি করে থাকে। আর প্রায় 2.5 বছর ধরে এই অঞ্চলে প্রশিক্ষণগুলো চলছে। এই প্রশিক্ষণ নিয়ে আমরা দেখেছি এখনও পর্যন্ত আমরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখি। এই যোগাযোগ রেখে এখনও পর্যন্ত যতটা দেখেছি প্রায় 250 কাছাকাছি, 250 থেকে 300-র মধ্যে কিছু হবে এই ধরনের ফিগার, পুরুষ এবং মহিলা, যারা কিনা এই প্রশিক্ষণ নিয়ে নিজেরা কিছু না কিছু আয়ের নিরিখে বলতে পারি যে 1000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত আয় মান্থলি সবার সমান নয়, মাসে সেটা বেড়েছে আর কি। এই প্রশিক্ষণ নিয়ে তারা সেই কাজে তাদেরকে নিজেদেরকে নিযুক্ত করেছেন এবং নিযুক্ত করে তারা এইগুলো করছেন। অনেকে ট্রেড লাইসেন্স করেছেন, উদ্যম আধার করেছেন, ইনকাম ট্যাক্স ফাইল করেছেন, কেসিসি লোনের জন্য দরখাস্ত করেছেন এবং কেসিসি লোন পেয়েছেন। আমরা প্রায় 7টা এফআইজি গ্রুপ যাকে বলে সরকারিভাবে যেটা তৈরি হয়, ফার্মার্স ইন্টারেস্ট গ্রুপ এবং এফপিজি ফিশ প্রডিউসার গ্রুপ, এরকম প্রায় 3টে গ্রুপ আমরা ফিশ প্রডিউসার গ্রুপ তৈরি করেছি। জি প্লটে আছে, আমাদের বনশ্যামনগরে আছে, দুর্বাচটিতে আছে। এই অঞ্চলগুলোতে আমরা ফিশ প্রডিউসার গ্রুপ এবং এফআইজি গ্রুপ যেখানে যেরকমভাবে সম্ভব আমরা করেছি। উদ্দেশ্য আর কিছুই নয়, তাদেরকে একত্রিত করে আলটিমেটলি আমরা যেটা করতে চাইছি, আজকের দিনে সবথেকে বড় সমস্যা হচ্ছে মার্কেটিং, অর্থাৎ তারা যে প্রোডাকশানগুলো করছে সেগুলোকে বিপণন করা, এটা একটা বড় চ্যালেঞ্জ। সেটাকে সমাধান করার জন্য আমরা একটা, যাকে আমরা কৃষক উৎপাদক গোষ্ঠী বলি বাংলায়, ইংরেজিতে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, এফপিও বা এফপিসি, এই দিকে আমরা যেতে চলেছি। আগামী 6 মাসের মধ্যে আমাদের টার্গেট আছে এই এলাকার অন্তত 200 জন যারা প্রডিউসার তাদেরকে যুক্ত করে আমরা একটা এফপিও করব এবং সেটা আগামী দিনে তারা নিজেরাই পরিচালিত করবে। রামকৃষ্ণ মিশন তাদের পেছন থেকে তাদের সহযোগিতা করবে, তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে তাদের মানে আমরা পাশে থাকবো, এইটুকু আমরা চেষ্টা করে যাচ্ছি। বাকিটা সকলের উদ্যোগ, প্রচেষ্টা এবং সহানুভূতি, সকলের একসঙ্গে থাকা, এটার উপরে